আমি মনে করি আমাদের অভিভাবক হিসেবে বড় কোন মানুষদেরকে আল্লাহ নির্বাচিত করেননি। ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ এভাবেই কবুল করে নিয়েছেন আমাদের অভিভাবক। দুনিয়ার জমিনে কত, আমাদের বাংলাদেশে কত বড় বড় ব্যক্তিরা ছিল, কিন্তু বড় বড় ব্যক্তিদের দিকে যতই তাকাই ততই দুর্নীতি তাদের ভিতরে পায়। আল্লাহ বলছেন এদের দ্বারা হবে না, কারণ এরাও হয়তো যুদ্ধ ক্ষেত্রে যায় লেয়াজু করে লেনদেন করে বসবে। যারা অত্যাচারিতা বোঝে না, এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়েই আল্লাহ খেলা দেখায় দিলেন। খেলা তো হয়েই গেল। কি হলো? খেলা তো হয়েই গেল, বাকি আছে, সমাপ্তি হয়েছে না। এই জন্য যুগ যুগ ধরে এগুলা থাকবে। তবে একটা কথা বলি, আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না, আলেমদেরকে কোনোদিন কষ্ট দিবেন না। হয়তো দেওয়ার সাথে সাথে বুঝবেন না, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আপনার মরণের আগে, এটা আল্লাহর ওয়াদা, আপনার মরণের আগে আপনাকে লাঞ্ছিত অপমানিত করে অপদস্থ করে দুনিয়ার থেকে নিবে, তার আগে নয়। কোনদিন আলেমদেরকে আপনি প্রতিপক্ষ মনে করবেন না, শত্রু মনে করবেন না। কারণ এই বাংলার জমিনে সবচেয়ে নিরীহ যদি কেউ থাকে তারাই হলো আলেম। মসজিদে একজন ইমাম উচ্চ আওয়াজে হক কথাগুলো বলতে পারে না, বললেই তার পরের দিন চাকরি থাকে না। যত ইমাম চাকরি করে অধিকাংশ ইমাম ফজরের নামাজ পড়াইলে জোহরের নামাজ পড়াইতে পারবে কিনা এর গ্যারান্টি কোনো ইমাম দিতে পারে না। কেন? কেন? আজকে মানবতা কোথায়? আজকে মানবতা কোথায়? সব সময় ওলামায়ে কেরাম মানবতার পাশে দাঁড়িয়েছে। সব সময় এই করোনার সময় সবচেয়ে যারা জীবনকে বাজি রেখে সামনে অগ্রসর হয়েছিল তারা আলেম ওলামা। বন্যা প্লাবিত যতগুলো জায়গা হয় আপনারা দেখতে পান, সবার আগে দৌড়ে আলেম ওলামা। প্রস্তুতির প্রয়োজন নাই, যখন যা যেভাবে পারে আপনাদের মতো সাধারণ মুসলমানদের কাছ থেকে কিছু টাকা অর্থ করি উঠাইয়া একখানে করে তারা সেখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। বিনিময়ে আলেমরা কি পেয়েছে? কি পেয়েছে আলেমরা এদেশে? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, জুলুম, গুম এগুলাই শুধু পেয়েছে, আর কিছুই পায় নাই। জাতি আপনার কাছে আলেমরা কিছু চায় না, আপনাদের কাছে আলেমদের কোনোই দাবি নাই। দুনিয়াবি কোনো দাবি আপনাদের কাছে কোনো আলেম করে না। খাইতে দিলে খায়, না দিলে কারো প্রতি জুলুম করে না। কত ট্যাক্স নেয়, রাস্তায় দাঁড়িয়ে রিক্সাওয়ালাদের কাছ থেকে জুলুম করে, কথা বলে, তারপরেও আলেমরা ভালো না। আমাকে গত জুমায় এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আলেমদের ভূমিকা নাই কেন, জাতি জানতে চায়। আসলে ওদিন সময়ে স্পষ্ট কথাটা বলতে পারিনি। আলেম ওলামারা জানে, আলেম ওলামারা বোঝে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাময়িক সময়ে সম্পৃক্ততা ছিল না। আর এটা না থাকার পিছনের কারণ হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি অন্য কোনো দিকে না যায়। যখন এই আলেম ওলামারা নামতো, তারা তো আর প্যান্ট শার্ট পরে নামতো না, তারা নামতো টুপি থাকতোই, দাড়ি থাকতোই, জুব্বা পাঞ্জাবি থাকতোই। যখনই তারা এগুলো নিয়ে নামতো তখন এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকতো না, বহির্বিশ্বের প্রকাশ করা হতো জঙ্গিরা, জামাতিরা বা এরকম জিহাদিরা আন্দোলন করতেছে বাংলাদেশে। আর সেই ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে ভেডু পড়ে যেত। কথা বোঝেন নাই? এই আন্দোলন যাতে নস্যাৎ না হয় এই জন্য কিছু সময়ের জন্য তারা বিরত ছিল। তারপরও আমি বলেছি, এই হাসান মাহমুদ, এই হাসান মাহমুদ আজকে নাম বললাম, এই কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রদূতদের সামনে যে ভাষণটা দিয়েছে আপনারা দেখেন, বলছে ধর্মীয় গোষ্ঠীরা এই অরাজকতা সৃষ্টি করেছে। এখানে ধর্মীয় গোষ্ঠী কারা? কারা?
হ্যাঁ, আপনারা ধর্মীয় গোষ্ঠী নন? হ্যাঁ, তাহলে ধর্মীয় গোষ্ঠীর নাম হলো কেন? সেখানে তো সব শ্রেণীর লোক ছিল। কথাটা বোঝেন না? এমনকি বর্তমান সময়ে যদি আপনি এনডিআর চ্যানেলগুলোর দিকে তাকান, তারা বলতেছে জিহাদিরা তালেবানেরা এই পুড়তেছে সেই পুড়তেছে, তারা বলতেছে এটা জিহাদিরা তালেবানেরা। বলেন তো কোন আলেম ওলামা এগুলো পুড়তে গেছে? কেন এগুলো বলা হচ্ছে? তো আমার ভাইরা, এই জন্য সবকিছুকে নিয়ন্ত্রণ রাখার জন্য, কন্ট্রোল করার জন্য এগুলো অনেক সময় অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। কারণ চক্রান্তকারীরা চক্রান্ত করবেই। চক্রান্তকারীরা কি করবে? আমার ভাইরা, চক্রান্তকারীদের বিষয়ে আল্লাহ কি বলেন? সূরা নিসা আয়াত নাম্বার ৭৬ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে, মানবতার পক্ষে, মানবতার নিরাপত্তার জন্য, মানবতার কল্যাণের জন্য তারা সংগ্রাম করে। যারা ঈমান এনেছে তারাই করে। কথা বোঝেন? যারা ঈমান এনেছে তারা করবে। এরপর আল্লাহ বলেন, আর যারা কুফর অবলম্বন করেছে তারা মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য তারা কখনো আল্লাহর জন্য তারা এইভাবে যুদ্ধ করতে পারে না। মানবতার মুক্তির জন্য তারা করে না। তাহলে তারা তাগুতের কথা মতো চলে। কার কথা মতো চলে? তাগুতের কথা মতো চলে, জালেমদের কথা মতো চলে। আজকের প্রমাণ, আজকে সরকারি বাহিনী, পুলিশরাই বলতেছে না যে কিছু সংখ্যক কয়েকজন অফিসারের কারণে আজকে আমাদের এই অবস্থা। তারা কি করেছে? তারা একটা পক্ষকে খুশি করার জন্য, নিজেরা পুরস্কৃত হওয়ার জন্য এই সমস্ত নিরীহ পুলিশদেরকে দিয়ে তারা এইভাবে জুলুম চালাইছে। এগুলো সব প্রকাশ হচ্ছে। তাইলে বোঝা গেল তাগুতের পক্ষ নেওয়ার মতো কিছু মানুষ আছে। আল্লাহ তাদের কথা কি বলে দেখেন। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করতেই থাকো। সংগ্রাম করতেই থাকো, আজীবন করতে হবে। দুনিয়া যতদিন আছে সংগ্রাম করে যেতেই হবে। সংগ্রাম এটাই শেষ না। সংগ্রাম কি এটাই শেষ না? যুগ যুগ ধরে চলে আসছে সংগ্রাম। এরপরে আল্লাহ হতাশা হতে নিষেধ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। স্মরণ রেখো, শয়তান যত কৌশল অবলম্বন করুক না কেন, একদিন তার কৌশল সব ধূলিসাৎ হয়ে যাবে। এত পরিমাণ ভুল করতে থাকবে, সে যে ভুল করতেছে এটা সে বুঝতেই পারবে না। আসলেই তো বাস্তবতা। একটু গভীর জ্ঞানের দিকে তাকাইলেই দেখতে পারি, পরিস্থিতি একটু আপনি যদি যাচাই করেন দেখবেন ভুলের পর ভুল করেই গেছে। এটা আল্লাহর ওয়াদা। কারণ শয়তান সব সময় কি, তার কৌশল কি, দুর্বল। দেখতে অনেক, ভিতরে কি কিছু না, ভিতরে কিছু না। আমার ভাইরা, এই জন্য আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, মানুষের মর্যাদা অনেক বেশি। কার মর্যাদা অনেক বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি। মানুষকে সম্মান করতে জানুন, মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে সম্মান করলে
আল্লাহ অটোমেটিক আপনার সম্মান বাড়িয়ে দিবে। মানুষ এমন এক জিনিস, মানুষের জন্য আপনি যা করবেন তাই ইবাদত। মানুষ এমন এক জিনিস, মানুষের সামনে আপনি দাঁড়িয়ে শুধু মুস্কি হাসি দিবেন, এটাই ইবাদত। মানুষ এমন এক জিনিস, মানুষকে নিয়ে শুধু মানুষের কল্যাণে চিন্তা করবেন, এটাই ইবাদত। আর সেই মানুষকে আমরা মানুষই মনে করি না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার যদি আমাদের মাঝে হাজারো সংগ্রামের পরে, রক্ত ঢেলে দেওয়ার পরে যদি বিজয় আসে, বিজয়টা যেন এভাবেই উদযাপন না হয় যে শয়তান হাসতে থাকে। কথাটা বোঝেননি? যেটা হয়েছে এটা অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে। আমার বিবেকে আসে না, আমার মেধায় ধরে না, আমি চিন্তা করে কুল পাই না যে সাধারণ জনগণ সংসদ ভবনের ভিতরে গেল কেমনে। ওটা তো আমাদের, ওটা তো আগামীকালও কাজে লাগতে পারে, ওখানে গেল কেন? তো অতিরঞ্জিত হয়েছে না, অতিরঞ্জিত হয়েছে না? হত্যা, লুট, পোড়াও জ্বালাও, এগুলা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কারণ মানুষের মর্যাদা যেমন আল্লাহ দিয়েছেন, মানুষকে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহই বলেছেন। কে বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন, ওই রকম আল্লাহ মানুষকে বলেছেন এরা চার পায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে কাবার থেকে উত্তম মানুষ, তাই না? কাবার মর্যাদার থেকে মানুষের মর্যাদা বেশি। আবার সেই মানুষকে আবার আল্লাহ তাআলা বলছেন এরা চার পায়া নিকৃষ্ট জানোয়ারের থেকেও অমূল্য। কেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে রূপ আছে দুইটা। আমরাই দামি হতে পারি, আবার আমরাই কি হতে পারি? নিকৃষ্ট হতে পারি। সেটা প্রকাশ হবে কিভাবে? আমাদের কাজ এবং কর্মে। আমরা যদি মানুষের মানুষত্ব কাজ করি তাহলে আমরা মানুষ, আর যদি মানুষ হইয়া অমানুষের কাজ করি তাহলে অমানুষও থাকি না, খারাপ পশুতে পরিণত হয়ে যায়।